বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ফারুয়ার দিকে যাচ্ছি রাজস্থলী হয়ে। তো দেখা যাচ্ছে দুই দিকে রাস্তার কাজ চলছে। আর আমি এখানে গত কয়েক মাস আগে এসেছিলাম, তখন রাজস্থলী থেকে ফারুয়ার কাজ চলছিল। আর রাস্তাটা এক্সট্রিম ছিল। দেখার মতো সৌন্দর্য বলতে পাহাড় কেটে রাস্তা হচ্ছে, এটাই মূলত মূল আকর্ষণ। আর শেষে এসে একটু সুন্দর রাস্তা, সেটাও দেখাবো। তো এখন আস্তে আস্তে ফারুয়ার দিকে আগাচ্ছি। তো এখানেও মোটামুটি ডাউনহিল আপহিল আছে। যেমন অনেকে কেকারডং গিয়েছে, তেমন হয়তো আপহিল না, মোটামুটি এটা আপহিল আছে। কিন্তু আপনারা যদি এখান থেকে যদি রাজস্থলী হয়ে সরাসরি আপনারা জেড পয়েন্ট যান, মানে জিগজ্যাগ পয়েন্ট আছে, সেখানে যেতে চাইলে এই রাস্তায় যেতে হবে। সেটা মোটামুটি বেশ উঁচু বলা যায়। যারা নতুন আসছেন তাদের জন্য এটা এক্সট্রিম মনে হবে। আমি এবার দিয়ে মোটামুটি 3বার এখানে এসেছি। একবার মিশন ফেল হয়ে গিয়েছিল আমার, কারণ ওই যে বাংলার লাদাখ নামে যে 2 কাটা পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ছিল, সেখানে সামনে রাস্তার কাজ চলছিল। আর তখনও তেমন রাস্তা হয়ে ওঠেনি, মাটির রাস্তা ছিল, যার কারণে নামার সুযোগটা পাইনি। অনেক রিস্কি ছিল, যার কারণে নামার জন্য ততটা ইন্টারেস্ট বোধ করিনি। আর তারপরে এবার গিয়েছিলাম একা, সেবার আমাকে চেকপোস্টে আটকে দিয়েছিল, যেতে দেয়নি। আর থার্ড টাইম গিয়েছিলাম, তখন এলাও ছিল। সেটা হচ্ছে এর আগের বার। তো সামনে দেখতে পাচ্ছ অনেক সুন্দর যে পাহাড় কেটে রাস্তা করা হচ্ছে। আর ডান দিকে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা একটা গাড়ি নেমে গেছে সরাসরি এক্সকিউভেটরের মতো। সেটা গাছপালা, ওই যে দেখা যাচ্ছে গাছপালা কেটে রাস্তার একটা বাইপাসের মতো তৈরি করছে হয়তো, বা রাস্তা যাতে ভেঙে না পড়ে, বর্ষাকালে যাতে ভেঙে না যায়, ল্যান্ডস্লাইডিং না হয়, সেজন্য হয়তো বা কোনো কিছু পাশ দিয়ে ব্যারিকেডের মতো কাজ করছে। আর সামনে ওই যে দেখা যায় দূরে রাস্তা কেটে পাহাড় তৈরি করা হচ্ছে, মনে হচ্ছে এখানেই একটা বিশাল পাহাড়ের মতো। আসলে বাংলাদেশে যতগুলো আমাদের পাহাড় আছে, সবই কিন্তু মাটি আর বালু দিয়ে তৈরি। আমার জানা মতে বাংলাদেশে কোনো পাথরের পাহাড় আমি এ যাবৎকাল দেখিনি 3 পার্বত্য জেলায়। যা আছে সব পাকিস্তানে, ভারতে, চীনে, অন্যান্য দেশে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সেই এক্সট্রিম রোড ধরে মানে আপহিলের দিকে যাচ্ছি। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু পিচ ঢালা রাস্তা কমপ্লিট হয়েছে, আর কিছু কিছু জায়গা কমপ্লিট হয়নি। তো এখন যে রাস্তাটায় উঠলাম, এটা মোটামুটি যতদূর যাব ততদূর পিচ ঢালাই মনে হচ্ছে। তো আমার ব্যাক করতে করতে মোটামুটি 4টা-5টা বেজে গিয়েছিল। আর সামনেই সেই সুন্দর রাস্তাটা মনে হচ্ছে। এখানে অসম্ভব সুন্দর লাগতেছে, কারণ এই রাস্তাগুলো এই দেখা যায় কত সুন্দর। আর রাস্তাগুলো দূর থেকে অনেক সুন্দর লাগে, আর কাছ থেকে গেলে অতটা এক্সট্রিম মনে হয় না, আর দূর থেকে যতটা এক্সট্রিম মনে হতে পারে। আর দুই ছাদের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা, অনেক সুন্দর লাগে। আর এখানে আসলেই যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এখানকার সুন্দর ফ্রেশ বাতাস যখন শরীরে প্রবেশ করে, তখন মনে হয় অন্যরকম একটা আনন্দ শরীরে কাজ করে। তো এখন ভিডিও দেখতে দেখতে আমরা শেষ দিকে চলে এসেছি। সামনেই আমরা একটু স্টপেজ দেব। ঠিক আছে, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।